দর্শক, মোহাম্মদনগর রেল স্টেশন থেকে আবারও স্বাগত জানাচ্ছি ছোট ভাই আরাফাতকে নিয়ে। খুলনা থেকে আমরা একটু পরে মোংলার উদ্দেশ্যে চলে যাব। আমাদের ট্রেনটি 11:30 আসার কথা ছিল, তবে সঙ্গত কারণে এখনও 11:41 বাজছে, তবে ট্রেনটি এখনও আসেনি। জানি না কেন লোকাল ট্রেনগুলো এত লেট করে। ওইখানে দেখলাম যে অনেক মানুষ ওয়েট করতেছে টিকিট কেটে। তো আজকে আপনাদেরকে মোংলার এই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব, যে খুলনা থেকে মোংলাতে আপনারা কীভাবে যেতে পারেন এবং ট্রেনটা কখন ছেড়ে যায়। এই ট্রেনটা মূলত বেনাপোল থেকে আসে ফার্স্ট ট্রিপে, এবং ওইখান থেকে ফুলবাড়ি এবং তার পরবর্তীতে আস্তে আস্তে করে এইদিকে চলে যায়। তো 35 টাকা লাগছে আমাদের এখান থেকে। জনপদ টিকিট কাটা শেষ, এখন আমাদের যাত্রা শুরু হবে। তো ওয়েট করছি কখন ট্রেনটা আসে। আচ্ছা, এইবার বলি মোহাম্মদনগর রেল স্টেশনে আপনারা কিভাবে যাবেন। খুলনা থেকে যারা যাবেন, গল্লামারি থেকে কোয়াবাজারে যেই অটোগুলো পাওয়া যায়, ওই অটোতে 10 টাকা ভাড়া দিয়ে আপনি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অথবা সাউথ গেট রেস্টুরেন্টের সামনে নামলেই হবে, এবং সাউথ গেট রেস্টুরেন্টের পাশেই এরকম একটা রাস্তা পেয়ে যাবেন। মিনিট 2 হাঁটলেই কিন্তু সামনে মোহাম্মদনগর রেল স্টেশন দেখতে পারবেন। তো আপনারা চাইলে অটো অথবা রিক্সাতে করে যেতে পারেন। বেশ চমৎকার জায়গা। চলেন আপনাদেরকে টিকিট প্রাইস সম্পর্কে একটা ধারণা দিই। তো এইখান থেকে জনপ্রতি 35 টাকা করে লাগে টিকিট কাটতে। সো এখন বাজে বেলা 11:50। তো আমাদের ট্রেন চলে আসছে। আর তো এইটা হচ্ছে ট্রেন, আর এই যে হচ্ছে সিটগুলো। এটা মূলত লোকাল ট্রেন। দেখি ছোট ভাই আরাফাত কোন দিকে যাচ্ছে। সো এখন মোহাম্মদনগর রেল স্টেশন ছেড়ে আমরা মোংলার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে হচ্ছে ছোট ভাই আরাফাত। বেশ চমৎকার যাত্রা হচ্ছে। এই প্রথম আমরা রেলে করে যাচ্ছি। ট্রেনটি একটু চলার পরেই আমরা রূপসা ব্রিজে চলে আসি, এবং ব্রিজের নিচে ধান ক্ষেতগুলো দেখতে বেশ চমৎকার লাগছিল। ধানগুলো সাদ্য পাকতে শুরু করেছে, এবং চারিপাশে সবুজে অরণ্য আপনাকে যেন হাতছানি দিয়ে ডাকবে। চলুন দর্শক, রূপসা ব্রিজ পাড়ি দিয়ে আমরা এখন মোংলার উদ্দেশ্যে যাত্রা করলাম। সো এখন আমরা কাটাখালী রেল স্টেশনে চলে আসছি। এই তো কাটাখালী রেল স্টেশন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ভিতরে প্রবেশ করলাম রেল স্টেশনে। বেশ চমৎকার। আগেই যেটা বলেছিলাম যে এইখানকার প্রত্যেকটা রেল স্টেশন সিমিলার এবং দেখতে একই রকম পুরো। দর্শক, এখন আমরা কাটাখালী রেল স্টেশনে নামলাম। আর এইখান থেকে হয়তোবা 5 মিনিট পরে আবার আমাদের রেলটা ছেড়ে যাবে। তো বেশ চমৎকার একটা জায়গা। সম্ভবত আমাদের মোংলা যেতে 2টা বাজবে। তো 2টার সময় আমরা হয়তোবা মোংলা গিয়ে পৌঁছাবো। এর একটু বেশি লাগতে পারে, যেহেতু একটু লোকাল ট্রেন বেশ থেমে থেমে যাচ্ছে। প্রিয় দর্শক, যতই মোংলার দিকে আগাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এজন্য বাংলার প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে। ট্রেনের 2 পাশ থেকেই কিন্তু অপরূপ এই সবুজের লীলাভূমি আপনি দেখতে পারবেন। বেশ চমৎকার লাগবে। আপনারা যারা শহরে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছেন এবং ট্রেনে করে একটু ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু মাত্র 35 টাকা দিয়ে মোংলাতে যেতে পারেন এবং ওই ট্রেনে করে চলতে আসতে পারেন। তো আমরা যতই মোংলার দিকে আগাচ্ছিলাম, মোংলার বেশ কিছু শিল্প কারখানা দেখতে পাচ্ছিলাম। তো ওভারঅল বেশ ভালো লাগবে। আপনারা যেতে যেতে গরুর খামার দেখতে পারবেন এবং মাছ চাষ করা দেখতে পারবেন। ওভারঅল অনেক কিছুই কিন্তু দেখতে পারবেন, যেটা খুলনাতে থেকে দেখা সম্ভব না, এবং বেশ চমৎকার লাগবে। আমার কাছে বেশ ভালো লাগছে মোংলার এই জার্নিটা। তো আমি চেষ্টা করবো যে সপ্তাহে সপ্তাহে একটু ঘুরে আসার। তো বেশ ভালো লাগবে। সো খুলনা থেকে এখন আমরা মোংলা এসে পৌঁছালাম। তো 12:45 মতো বাজে। তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে 2টার মতো বাজতে পারে, যেহেতু লোকাল ট্রেন, তাও 1 ঘন্টা আগে চলে আসছে। তো আপনারা যারা খুলনা থেকে মোংলাতে আসতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা আসছেন এই ট্রেনে আগে ভ্রমণ করছেন, আপনাদের ভ্রমণের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করুন। মোংলা রেল স্টেশনে নামার পর আমরা 10 মিনিটের মতো ওই স্টেশনে স্টে করছিলাম। এরপরে আবার ওই ট্রেনে করে চলে আসছি। তো মোংলাতে ঘোরার জায়গাগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কখনো মোংলা গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা একটা ভ্রমণ ভিডিও ছিল। তো আপনাদের কোনো তথ্য লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এবং আমার ফেসবুকে যারা নতুন দর্শক আছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন, এবং ইউটিউবে যারা আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি আমরা আবার মোহাম্মদনগর রেল স্টেশনে চলে আসলাম। অ্যান্ড এই ট্রেন জার্নিটা বেশ চমৎকার ছিল। তো ট্রেনটি এখন যশোরের উদ্দেশ্যে ছেড়ে গেল। সো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।